আপনি দেখেন এখানে নাম বা ভ্যালু টাইপ করবেন, অটোমেটিক আপনার সিরিয়াল নাম্বার আপডেট হবে। তো এই জিনিসটা আমি কিভাবে করলাম এইটা আপনাদেরকে দেখাবো। আবার যদি এগুলা মুছে দেন, দেখেন সিরিয়াল নাম্বার চলে যাবে। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। এখন আমি যেটা করি, এগুলা সব সিলেক্ট করি, যে পর্যন্ত আমি লিখব আমি অল বর্ডার দিয়ে নিলাম যেন সুন্দর দেখা যায়। এই জন্য আমি ধরুন এখানে একটা নাম লিখলাম রাখি। লেখার পরে এখানে দেখেন অটো সিরিয়াল আসছে না, তো আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে এই যে সেলটা, এই সেলটার রেফারেন্স কত F3, এটা আমাদের প্রয়োজন হবে। আমি দেখেন এখানে যদি ROW এই ফর্মুলাটি কল করি, করে এখানে এই সেলটা তো সিলেক্ট করতে পারছি না, আমি F3 প্রেস করলাম, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তাহলে এটা আমার কত নাম্বার রো সেইটা এই ফর্মুলা রিটার্ন দিচ্ছে। তো এটা তো আমার 3 নাম্বার রো, তাই না? 1 2 3 সেই জিনিসটাই দিল। খুবই সিম্পল একটা ফর্মুলা। এখন এটাকে আমরা একটু ট্রিক অ্যাপ্লাই করব। এই রো এর পরে এখানে আমরা মাইনাস দিব, দেওয়ার পরে আবার রো ফর্মুলা অ্যাপ্লাই করব, করে আমরা এই সেলটা কাউন্ট করব যেটা আমার 2 নাম্বার রো। তাহলে আমি ক্লোজ করে ইন্টার দিলাম। তাহলে দেখেন কি হলো, এই সেলের রেফারেন্স হচ্ছে রো নাম্বার 3 আর এটা হচ্ছে 2, তাহলে 3 - 2 হয়ে গেল 1। এখন এই ফর্মুলাটা আমি নিচের দিকে ড্র্যাগ করব, কিন্তু ড্র্যাগ করলে রিলেটিভ সেল রেফারেন্সের কারণে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য F2টাকে আমি F4 বাটন প্রেস করে লক করে দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ যেভাবে ছিল ইন্টার। এখন এটা যদি ড্র্যাগ করি তাহলে আমার সিরিয়াল নাম্বারগুলো দেখেন চলে আসলো 1 2 3 4 এভাবে। কিন্তু আমি চাই অটোমেটিক সিরিয়াল নাম্বার, যখনই ডেটা ইনপুট করব তখনই আসবে। সেক্ষেত্রে আমাদেরকে ইফ কন্ডিশনের সহায়তা নিতে হবে। তো ইফ ফর্মুলা কিন্তু আমি দারুণভাবে আমার এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের মধ্যে দেখিয়েছি, যে কোর্সটিতে 250-এর অধিক টপিক কভার করা হয়েছে। আপনি একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে ধাপে ধাপে কিন্তু এক্সপার্ট হতে পারবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি কোর্সটি করে নিতে পারবেন। তো এখন আমরা এখানে ইফ ফর্মুলাটি অ্যাপ্লাই করব। দেখেন এখানে দিলাম if দিয়ে ব্র্যাকেট স্টার্ট দিলাম। তো ইফ ফর্মুলার প্রাইমারি কি আছে? লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এই যে সেলটা, এখানে যে সেলটা ছিল এই সেলটা। তো এটা হয়তো আপনার এখানে বুঝতে সমস্যা হচ্ছে, আমি এখানে ইফ ফর্মুলাটা অ্যাপ্লাই না করি। দেখেন আমি এভাবে রাখি, আমি এখানে গিয়ে অ্যাপ্লাই করি ইফ ফর্মুলাটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে গেলাম, যাওয়ার পরে ইফ দেওয়ার পরে ব্র্যাকেট স্টার্ট লজিক্যাল টেস্ট। এই যে এই সেল ইকুয়াল যদি ডাবল ইনভার্টেড কমা, মানে যদি ব্লাঙ্ক হয়, যদি এই সেল ব্লাঙ্ক হয় তাহলে আমি কি দিব? তাহলে এখানে ব্লাঙ্কই রিটার্ন দিবে। দেখেন, আর যদি ব্লাঙ্ক না হয়, মানে ভ্যালুটা যদি ফলস হয়, তাহলে এইভাবে সে কাউন্ট করবে। তো এখন আমি ইন্টার দিই, ব্র্যাকেটগুলো দিয়ে দিলাম। এখন এটা যদি আমি ড্র্যাগ করে দেই, তাহলে দেখেন মজার বিষয় কি ঘটলো। আমি যখন এখানে কোনো কিছু লিখছি তখনই অটোমেটিক দেখেন সে সিরিয়াল নাম্বার আসছে। তো কাজটা আমি যেটা করলাম, যে এই যে সেলটা, আমি এই ফর্মুলাটার উপরে ক্লিক করি, দেখেন এখানে বলছি এই সেলটা ইকুয়াল যদি ব্লাঙ্ক হয় তাহলে তুমি আমাকে এখানে ব্লাঙ্কই রিটার্ন দিবা, আর যদি এই সেলটা ব্লাঙ্ক না হয়ে অন্য কিছু হয় তখনই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।